দশকুমার চরিত হলো আজকের বিষয়বস্তু। দশকুমার চরিত লিখেছেন কবি দণ্ডী। আর এই দশকুমার চরিত গ্রন্থটি হলো সংস্কৃত গদ্য সাহিত্যের এক সার্থক ও আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্য। দণ্ডী হলেন সংস্কৃত গদ্য সাহিত্যের এক উজ্জ্বল জ্যোতিষ্ক। গদ্য সাহিত্যে ত্রয়ী প্রতিভার অন্যতম হলেন দণ্ডী, যিনি এই দশকুমার চরিত গ্রন্থটি রচনা করে বিশ্ব দরবারে এক অমরত্ব লাভ করেছেন। এবার আসি দশকুমার চরিতের উৎস নিয়ে। লোককথার কাহিনীর ওপর ভিত্তি করে তিনি নিজ কবি প্রতিভা বলে গ্রন্থটিকে একটা অপূর্ব রূপ দিয়েছেন। সমাজের সর্বস্তরের মানুষের সামাজিক চিত্রকে তিনি এই গ্রন্থের মাধ্যমে তুলে ধরেছেন। এবার আসি দশকুমার চরিতের কিছু পরিচিতি নিয়ে বা একটু সংক্ষিপ্ত পরিচয় দিই প্রথমে, তারপর আমি বিস্তারভাবে বিশ্লেষণ করব। গ্রন্থটি হলো দশকুমার চরিত, যেটি আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্য। এই দশকুমার চরিতের রচয়িতা হলেন কবি দণ্ডী। আর গ্রন্থ বিভাগ আছে দুটি, এক পূর্ব পীঠিকা ভাগ এবং উত্তর পীঠিকা ভাগের এখানে উল্লেখ আছে। এই গ্রন্থটির নায়িকা হলেন অবন্ত সুন্দরী এবং নায়ক হলেন রাজবাহন। ঠিক আছে, এবার ভূমিকায় আসি। ভূমিকা হলো যে সংস্কৃত সাহিত্যের একটি সার্থক ও আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্য হলো দশকুমার চরিত। গ্রন্থটির রচয়িতা দণ্ডী খ্রিস্টীয় 7ম শতকে বর্তমান ছিলেন বলে এই গ্রন্থে অনুমান করা হয়। আর তিনি রাজপ্রাসাদের সংকীর্ণ গণ্ডি অতিক্রম করে সমাজের অভ্যন্তরে প্রবেশ করে তিনি সহৃদয় পাঠকদের উক্ত কাব্যটি উপহার দিয়েছেন। এবার আসি এই গ্রন্থটি বিভাগ নিয়ে। বর্তমানে এই কাব্যটি যেভাবে পাওয়া যায় তা সেখানে দুটি ভাগ পাওয়া যায়, এক হলো পূর্ব পীঠিকা আর দুই হলো উত্তর পীঠিকা। পূর্ব পীঠিকায় আছে মোট 5টি উচ্ছ্বাস আর উত্তর পীঠিকায় আছে 8টি উচ্ছ্বাস। এবার আসি ভূমিকায়, এবার আসি কাহিনীতে। দশকুমার চরিতের মূল কাহিনী বা বিষয়বস্তু হলো দশকুমার চরিত কাব্যটিতে মোট 10 জন কুমারের অভিজ্ঞতার কাহিনী বলা আছে। মগধের রাজা রাজহংস মালবের রাজার কাছে হেরে গিয়ে তিনি তার স্ত্রীকে নিয়ে বিন্ধ্য পর্বতে চলে আসেন এবং সেখানে বসবাস করতে থাকেন। এবং ওখানেই রাজা রাজহংসের এক পুত্র সন্তান জন্ম নেয়, যার নাম ছিল বা যার নাম দেন ওনারা রাজবাহন। রাজবাহনের সাথে অপর 9 জন মন্ত্রীপুত্র একসাথে লেখাপড়া করে ভাগ্য অন্বেষণে তারা দেশ ভ্রমণে বের হয়। কিন্তু পথে এক ব্রাহ্মণ বেশি কিরাতের সঙ্গে দেখা হয়ে যাওয়ায় তাকে সাহায্য করার জন্য রাজবাহন ওই ব্রাহ্মণ বেশি কিরাতের সঙ্গে পাতালে প্রবেশ করেন। তার খোঁজে তখন অন্যান্য যে কুমাররা ছিল তারা বের হয়ে যায় এবং ঘটনাক্রমে একে অপরের সাথে তারা বিচ্ছিন্ন হয়ে যায়। এবং এই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে এই ভ্রমণ করার পথে এই যে বিচ্ছিন্ন হয়ে গেছে, এই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে যে প্রত্যেকটা কুমারের যে যে ঘটনা জীবনে ঘটে সেই ঘটনাই এই দশকুমার চরিত গ্রন্থটির মূল বিষয়বস্তু। দশকুমার চরিত বিষয়বস্তুটা সুন্দরভাবে বিশ্লেষণ করে দিলাম, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। এবার আসি কাব্যের বৈশিষ্ট্য নিয়ে। এই গ্রন্থে দণ্ডীর কাব্যশক্তির একটা প্রশংসনীয় বর্ণনা ফুটে উঠেছে, যেখানে চমৎকার একটা সামাজিক পরিবেশের একটা সুন্দর চিত্র ফুটে উঠেছে। তেমনি সমাজের যেমন একদিকের একটা সুন্দর চিত্র ফুটে উঠেছে, তেমনি সমাজের একটি নিন্দনীয় বিষয় ফুটে উঠেছে এই গ্রন্থটির মাধ্যমে। তিনি এখানে চরিত্র চিত্রণ এবং রস সৃষ্টি ও অলঙ্কার প্রয়োগে এত সুন্দর একটা নৈপুণ্য দেখিয়েছেন, যেখানে কবির নৈপুণ্য দেখে বলা যায় বা বলা হয় দণ্ডিন পদ লালিত্যম। এবার আসি এই গ্রন্থটির মূল্যায়ন নিয়ে। শেষে মূল্যায়ন করে দেখি গ্রন্থটা আমাদের কি কাজে লাগে বা কি বর্তমানে আমাদেরকে কি সংবাদ বা কি বার্তা দেয়। মূল্যায়ন হলো যে দণ্ডী কবি প্রতিভার দ্বারা দশকুমার চরিত গ্রন্থটির কাব্যগুণ যথেষ্ট প্রশংসনীয়। তৎকালীন সমাজের চিত্র হলে আমরা কিছুই ঐতিহাসিক রসদ পেয়ে থাকি। এই গ্রন্থে যে জীবন বৈচিত্র্য আছে তাতে বাস্তব জীবনের একটা সংবাদ দেওয়ার তাগিদ আছে। ঠিক আছে, এটা হলো দশকুমার চরিত গ্রন্থের মূল্যায়ন করে বুঝলাম। এবার দশকুমার চরিতের এই গ্রন্থটিকে নিয়ে অনেক লেখক অনুসরণ করে অনেক টিকা লিখে গেছেন, যেমন কবীন্দ্র আচার্য সরস্বতীর পদচন্দ্রিকা, শিবরামের ভূষণা টিকা, হরিদাসের সিদ্ধান্ত হরিদাসের
হরিদাস সিদ্ধান্ত বাগিশের কুন্নার সন্তোষিনী টিকা, জীবনানন্দ বিদ্যাসাগর, গুরুনাথ বিদ্যানিধি, অন্যান্য লেখকের আরও কয়েকখানি এখানে টিকা উল্লেখ পাওয়া গেছে। আশা করি এই ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে এবং এই বুঝতেও সুবিধা হয়েছে দশমীর চরিত সম্পর্কে বিষয়বস্তু এবং সমগ্র যেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও। নমস্কার।